উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রম, ফুলিয়ারচর পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, ভৈরবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কুষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা গালিব খান, তারাইল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম ভূঁইয়া, ভৈরব উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ, ফুলিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি সালাউদ্দিন তার শাহজাহান, মিঠামন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাজিউর রহমান ভূঁইয়া, কিশোর আইনজীবী পুনর সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ শাহজাহান, ইস্টা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ জানাল আবেদিন, কিশোর সদর উপজেলা দৌলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক বাচ্চু, মুর্শিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম সহ প্রায় 226 জন বিএনপি নেতাকর্মীর পক্ষে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শোক প্রস্তাব সম্পন্ন হয়েছে। এখন রিপোর্ট উপস্থাপন করবেন সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয়তা মহাসিংহের সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শরীফুল আলম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ পুরুষ, আগামী বাংলাদেশের বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের সম্মেলনে উদ্বোধক বাংলাদেশ জাতীয় দলের আস্থা, বিশ্বাস ও ভরসাস্থল সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এম সৈয়দুল্লাহ সালেফি, উপস্থিত সহসাংগঠনিক সম্পাদক মহাসচিব বিভাগ জনাব পরেশরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমানুষের মুক্তির দেশারী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিগত 17 বছর দ্বারা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শাহাদত বরণ করেছেন ও গুম খুন হত্যার শিকার হয়েছেন সে সকল শহীদের প্রতি সমবেদনা জানায়। সেই সকল প্রকৃতময় সম্মুখ বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবন বাঁচি রেখে জুলাই 10 বিপ্লবে আহত হয়েছেন এবং প্রভুত্ব করেছেন সকল শ্রেণী পেশা ও সর্বস্তরের জনগণের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজকের এই সম্মেলনের সহমন্ত্র থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণতন্ত্রের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা, যিনি সকল প্রতিকূলতার মাঝেও দীর্ঘ কারাবন্দী অবস্থায় জটিল ও কঠোর রূপবেদিকে উপেক্ষা করে অবিচল থেকে দেশবাসীর হৃদয়ে আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হয়ে নবদিগন্তের সূচনা করেছিলেন। আইনজীবী ফ্রান্স অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে নিজ অবস্থান থেকে সক্রিয় রয়েছে। ভীষণ জনদিন বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মীদের কাউন্সিলরদের মতামতের প্রিয় সহযোগিতাগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিশোর জনদিন বিগত সম্মেলন 2016 সনে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী পর্যায়ে অত্যন্ত জটিল, কঠিন ও প্রতিকূল পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোর জেলা শাখা সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভয় ভীতি, জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা উপেক্ষা করে অত্যন্ত সাহসিকতার সাথে বিগত ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আপসীন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মী ও তাদের পরিবার প্রতি সকলের আন্তরিক ভক্তদের সহযোগিতায় আজ আমরা স্বাধীন মুক্ত পরিবেশে মহান